হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আবার চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে আমরা দোতলার ফল ছাদে আছি, তিনতলার বাথরুমের আর ময়লা লাইনে কাজ করতেছি 4 ইঞ্চি পাইপ দিয়ে। তো বরাবর মতো আমি আর আজকে পরিমল ভাই আবার চলে আসলাম। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তো সবাই দেখতে থাকুন। ঠিক আছে, ওকে। তো আমাদের যে পাইপ ফিটিং কাজ চলতেছে, আমাদের পরিমল ভাই পাইপ ফিটিং করতেছে। তো আগের ভিডিও তো আমরা দেখিয়েছি 4 ইঞ্চি পাইপ ফিটিং এর কাজ। তো এটা একটু ভিন্ন ধরনের কাজ আগের থেকে। কিভাবে ভিন্ন না একটু? এটা সম্পূর্ণ ভিন্ন। তার জন্য চিন্তা করলাম এটা আপনাদের দেখাই, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। তো আগের ভিডিওগুলো যারা এখনো দেখেননি তারা অনুগ্রহ করে দেখে আসবেন সময়সূচি বুঝে। আমাদের পরিমল ভাই আটা মারতেছে। এই আটাগুলো একটু দেখা দিও, ঠিক আছে? মাঝে মাঝে আটা মারার সময় তো ক্যামেরাটা একটু ডাউন করে দেবে, সবাই দেখতে পারে। এটা কিন্তু খুব সিরিয়াস একটা জিনিস। সব দেখাবে, ঠিক আছে? তুমি হাতে রাখো, এটা হাতে রেখে তুমি হাতে নিয়ে বসে দাও, সমস্যা নেই। তুমি হাতে নিয়ে বসে দেখাই দাও, ঠিক আছে? নিচে ধরো, নিচে ক্যামেরা নিচে ধরো, যাতে তুমি হাতে নাও, স্ট্যান্ড আমার সঙ্গে হাতে নাও, ছোটো করে হাতে নাও। হাতে নিয়ে তুমি সব ক্লিয়ার করে দেখাও। এই জন্য একজন মানে উপরে থাকলে ভালো হয়। আর কিছুদিন পর থেকে আমরা মোটরের কাজ করবো, পাইপের কাজ। তো সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে বুঝিয়ে আমরা ওই কাজগুলো করবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই আটার গন্ধে খাওয়া যায় না, বুঝছো? বছরের ভিতরে না আরো গন্ধটা পুরো ছড়া জায়গা, মাথা কেটে গেছে, মাথা কাটা দেবো না। তুমি আনাজ ক্যান্সার হবে একবার হাতে নিয়ে ঘুরে, যদি তাহলে যদি ঘুরবো না তাহলে ওদিকে হাতে দেবো, এর লেগে তারা একজন লোক লাগিয়ে দেবে। ওকে, কমপ্লিট না? ওকে, মজাটা কমপ্লিট হলো। এটা টয়লেটের লাইন কমপ্লিট হয়ে গেছে আমাদের। আচ্ছা, একটা সাইড দিবেন, সাইড ডুববেন না? একটা সাইড দিবেন। আর এসে 18 ইঞ্চি পাইপ। সাইড ডুববেন 18 ইঞ্চি 18। আমার কাছে বেশি ভালো লাগতেছে। সহজ হয়েছে করে। অনেক কষ্ট করে তোমার এই জেনারেটরটা, এই যে বৃষ্টি লাইন স্পেস না থাকলে যাও আর কি, একটা বিল্ডিং এ স্পেস দরকার পড়ে বেশি। টেপ আরেকটা কই, টেবিলটা ওই সাইডে আছে, একটা টেপে বারবার লড়ছড় তো সমস্যা নেই। ওই সাইডে। এটা তো ইয়ার পানি, ময়লার পানি। এটা এসে গোসলের পানি। ও, এটা গোসলের পানি না? ও, তো বন্ধুরা এটা গোসলের লাইনের পানির লাইন, একটু বুঝাই দেবে কইবা, ঠিক আছে?
তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন, আর কোন জায়গাটা বুঝতে পারেননি আপনি হয়তো কমেন্টে বলে দিলে আমাদের পরেও ভিডিওতে বুঝে দিতে সুবিধা হবে। তো একটু বলবেন, আর কোনো জায়গায় যদি ভুল টুটি থাকে তাও বলবেন। 35.5। আজকে তো শুক্রবার, রবিবার দিন নামাজ পড়া হলো 12:30 সময়। আর বন্ধুরা, সন্ধ্যাবেলা একটা ইফতার পার্টি দেবো আমাদের আরটি চ্যানেলে, দেখার আমন্ত্রণ রইল। আমরা চেষ্টা করবো ওই চ্যানেলের মাধ্যমে কিছু উল্লেখ করার জন্য ওই ভিডিওটা। তো সবাই সময় সূচি বুঝে একটু দেখে আসবেন। আমরা যেই 4 জন মানুষ কাজ করি, সবাই মিলে একটা ইফতার পার্টি আজকে আয়োজন করেছি আমরা, ছোটো মোটো করে, যার যেমন সামর্থ্য তেমন অনুযায়ী। তো দেখার আমন্ত্রণ রইল আপনাদের। তো এই যে আমাদের গোসলের পানির লাইনটা ভাই কমপ্লিট দিকে, এখন শুধু আটা মারার পালা। এই যে আমাদের পরিমল ভাই আটা দিচ্ছে। আর সবসময় খেয়াল করবেন আটাগুলো যে ভালোভাবে দেওয়া যায়, কারণ এগুলো পানির লাইনের তো, আটা কম হলে লিক নিলে তখন পানি চুয়ে যে একবার ইয়ে যাবো। পানির লাইনে কাজ সবসময় আটা ভালো দিতে হবে, যাতে জোড়া লিক না করে। এবার নিচে দিলেন, নিচে আটা মারা দিলেন। এক কথা, হাত যেদিকে চলো ভাই গেলে হাতের দিকে লক্ষ্য রাখবে, হাত আর নিচে জায়গা যায় না যাক, তাহলে মানুষ ঠিক আছে না ভাই? একটা জিনিসই দেখাই যাচ্ছে কারণ এক বাথরুম এক রকম ফিটিং তো, হ্যাঁ, এই জন্য চিন্তা করলাম দেখাই। কোনো বাথরুম হলে কোনো বাথরুমের মিল নাই। মিল নাই। ওকে, ডান কমপ্লিট না? তাহলে এটা বাঁচলো গাইস, এটাই এখন একবারে বুঝে জানবো। এটা বাঁচলো গা। কোনটা? এটা কইছিলাম এটা লাগে নাই। এখন তুমি ওটা কার্টুন ভিজা দিলে চিনি দিলে তাহলে কারণ কি ভিজা লেছি একটা আমি হ্যাঁ। লেছি বসো। জানদা ছেলে হলে একবার ভালো কাজটা।